গত ২৪ ঘন্টায় সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নতুন করে ১,০৮৩ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এবছর রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১,০৬৮ জনে। আগের দিন গত রবিবার পর্যন্ত রোগীর সংখ্যা ছিল ৭৯,৯৮৪ জন। গত বছর রোগী ছিল ৩,২১,১৭৯ জন এবং ২০১৯ সালে ছিল ১,০০১,৩৫৪ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা এ মাসে ১০০ ছাড়িয়েছে। নতুন করে মারা গেছে আরও ৬ জন। এ নিয়ে এ মাসের গত ১৮ দিনে মৃত্যু দাঁড়ালো ১০৬ জনে। এই সংখ্যা এবছর সর্বোচ্চ। আর সর্বোচ্চ মৃত্যু ছিল গত মাসে ১৩৫ ও সর্বোচ্চ সেপ্টেম্বরে ৮৭ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে নতুন যে ৬ জন মারা গেছে তাদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ। সর্বোচ্চ ২ জন মারা গেছে চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে মারা গেল ৪২১ জন। তাদের মধ্যে নারী মারা গেছে ২১২ ও পুরুষ ২০৯ জন। সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৪ জনের ও সর্বনিম্ন ১ জন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। নতুন রোগীদের মধ্যে ৬৮১ জন পুরুষ ও ৪০২ জন নারী। তাদের মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ২৮০ জন। এরপর ঢাকা উত্তর সিটিতে ২৪৪ জন, খুলনা বিভাগে ১৪৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ ও চট্টগ্রাম বিভাগে ১০৭ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ভর্তি হয়েছে ৮৪ জন, রাজশাহী বিভাগে ৫৮, ময়মনসিংহ বিভাগে ৩৬, রংপুর বিভাগে ১০ ও সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছে। এবছর সর্বোচ্চ রোগী পাওয়া গেছে ঢাকা উত্তর সিটিতে ১৭,৩০৯ ও সর্বনিম্ন ৩ জন গাজীপুর সিটিতে। ঢাকা দক্ষিণ সিটিতে ১৪,৬০১, ঢাকা বিভাগে ১৪,৩৯২ ও চট্টগ্রাম বিভাগে ১৩,১২৪ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৭,৬১৩, বরিশাল বিভাগে ৭,০২৩, রাজশাহী বিভাগে ২,৭৩৬, ময়মনসিংহ বিভাগে ২,৬৭৮, রংপুর বিভাগে ১,৩০৯, সিলেট বিভাগে ২৩৫ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪৫ জন রোগী ভর্তি হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি এর লাগাম টেনে না ধরা হয় তাহলে ভবিষ্যতে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।